মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই আবারও নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে ইসরায়েলি বাহিনী। ইরান থেকে সম্ভাব্য নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সতর্কবার্তা দেওয়ার পর দক্ষিণ ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12 জানিয়েছে, সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে এয়ার রেড সাইরেন বেজে ওঠে। এতে স্থানীয় বাসিন্দাদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রাথমিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সম্প্রচার মাধ্যমটি। এর আগে একই দিন কেন্দ্রীয় ইসরায়েলেও সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সামরিক বাহিনী সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা দিলে রাজধানী অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সংঘাতে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা ক্রমেই তীব্র আকার নিচ্ছে। নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা পুরো অঞ্চলে যুদ্ধ পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আন্তর্জাতিক মহল। মধ্যপ্রাচ্যের এই সংঘাত দীর্ঘমেয়াদে বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে নিরাপত্তা বিশেষজ্ঞরা। এদিকে ইরাকের রাজধানী বাগদাদের কাছে মার্কিন সেনা অবস্থানরত একটি ঘাঁটিতে রকেট হামলার দাবি করেছে একটি ইরাকি সশস্ত্র গোষ্ঠী। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় সারায়া আউলিয়া আল-দাম নামের গোষ্ঠীটি জানিয়েছে, তারা বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী ভিক্টরি বেসে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে একাধিক রকেট নিক্ষেপ করেছে। ইরাকি সূত্রগুলোর বরাতে জানা গেছে, হামলায় অন্তত 5 জন আহত হয়েছেন। রকেটগুলোর একটি আঘাতে ঘাঁটির ভেতরের বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। ইরাকের কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় নিক্ষিপ্ত কয়েকটি রকেট কাছাকাছি একটি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্লান্টেও আঘাত হানে, যার ফলে সেখানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঘটনার পর বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে মার্কিন বাহিনীর ওপর এই হামলা পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।